হাবিবুল্লাহ প্রশ্ন রেখেছেন কাদা। আমরা বৃষ্টির দিন রাস্তায় কাদা বিভিন্ন জায়গায় দেখছি, সেই কাদা অপবিত্রতার অন্তর্ভুক্ত কিনা, অর্থাৎ কাদা যদি পোশাকে লাগে তাহলে সেই পোশাক কিংবা সেই জায়গা অপবিত্র হয়ে যাবে কিনা? খুব সুন্দর একটি যুগ উপযোগী প্রশ্ন, সময়ের প্রশ্ন। এখন আমাদের চারপাশে বৃষ্টি বাদল লেগে আছে, চারপাশে কাদাযুক্ত অবস্থা। প্রিয় ভাই যে প্রশ্নটি করেছেন যে কাদা শরীরে লাগলে অপবিত্র হয়ে যাবে কিনা বা কাদা অপবিত্রতার অংশ কিনা, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসকে আমরা অনুসরণ করব। দেখুন, কাদা মানে ধুলাবালি এগুলোর সাথে যদি সুস্পষ্ট নাজাসাত সংমিশ্রণ না থাকে, যেমন প্রস্রাব পায়খানা বা আমাদের চারপাশে যে পশু পাখির যে কোথাও অপবিত্র কোনো জিনিস আমরা না থাকলে এটা তাহির, এটা পবিত্র। আর যদি মিশ্রণ থাকে, সুস্পষ্ট দেখতে পাচ্ছি যে বাথরুমের কোনো পানি সেখান দিয়ে প্রবাহিত হচ্ছে বা মল যাচ্ছে, তাহলে এটি অবশ্যই নাজাসাতের অন্তর্ভুক্ত, এটি অপবিত্র। সেটি গায়ে লাগলে অবশ্যই আপনাকে পোশাক পরিচ্ছন্ন করতে হবে বা এটাকে চেঞ্জ করতে হবে। আর যদি অপবিত্রতার নাজাসাতের সংমিশ্রণ না থাকে তাহলে অবশ্যই কাদামাটি এটা তাহির, পবিত্র। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদামাটির উপরে সিজদা দিয়েছেন। সহিহ মুসলিমে হাদিস যদি আমরা অনুসরণ করি আমরা দেখতে পাবো যে সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদামাটিতে সিজদা দিয়েছেন। এর থেকে প্রমাণিত হয় যে কাদামাটি অপবিত্র যদি সেখানে নাপাকি না থাকে।